প্রিয় মানুষদের ছোটোখাটো আবদারগুলো যখন রাখতে পারি বেশ ভালোই লাগে, আর পছন্দের খাবারগুলো যদি তাদেরকে রান্না করে খাওয়াতে পারি তাহলে তো আরও বেশি ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। ঘরের সবাই থাই স্যুপ খেতে চেয়েছিল, তাই ভাবলাম যেহেতু সবারই খেতে ইচ্ছে করছে, আমারও খেতে ইচ্ছে করছে, তো হুট করে তো আর রেস্টুরেন্টে যাওয়া যায় না যেহেতু, তাই ভাবলাম যে ঘরেই বানিয়ে দিই, সবাই খুশি হবে। আর যেই ভাবা সেই কাজ। তো আমি আর কি সব কিছু গুছিয়ে নিলাম, অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে ফেলবো থাই স্যুপটা। যেহেতু এটা হঠাৎ করে বানিয়েছি তাই তেমন কিছু দিতে পারিনি, ঘরে যা ছিল তা দিয়ে বানিয়ে দিয়েছিলাম। তো এখানে আমি নিয়েছিলাম আর কি মুরগির মাংস আর চিংড়ি মাছ আর 2টা ডিম নিয়েছিলাম আর লেবু আর কিছুটা আদা নিয়েছিলাম, দেশি আদা আর কি। থাই পাতা আর মাশরুমটা দিলে কিন্তু বেশ ভালোই লাগতো, পুরো রেস্টুরেন্ট স্টাইলের থাই স্যুপ হয়ে যেত। তো থাই পাতা যেহেতু আমাদের গাছটা মারা গেছে, তো তাই আর থাই পাতাটা দেওয়া হয়নি, তো আদাটাই দিয়ে দিলাম। আর মাশরুমও যেহেতু বাসায় ছিল না, তো সব কিছু ভালো করে ধুয়ে আমি দিয়ে দিলাম পাতিলাতে। তো এখানে এই যে আমি কুসুম দিয়ে দিলাম আর কি ডিমের, তো সাদা অংশটা আলাদা করে নিয়েছিলাম। তো সাদা অংশটা কিন্তু দেওয়া যাবে না, সাদা অংশ দিলে কিন্তু স্যুপটা আর কি নর্মাল স্যুপের মতো হয়ে যাবে, সেটা আর থাই স্যুপ থাকবে না। 1 চামচের মতো হবে আর কি সয়া সস দিয়ে দিলাম আর টমেটো সস দিয়ে দিয়েছিলাম। টমেটো সসটা একটু বেশি দিতে হবে, তাহলে স্যুপের কালারটা একটু সুন্দর আসবে। 4 চামচের 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম, আর বেশি দেওয়া যাবে না, তাহলে স্যুপটা টক হয়ে যাবে। আর লেবুর রসটা দিতেই হবে, কারণ ডিমের যে কাঁচা স্মেলটা থাকে সেই গন্ধটা আর কি থাকবে না লেবুর রসটা দিয়ে দিলে। তো এদিকে আমি আবার চিনি দিয়ে দিলাম 1 চামচের মতো। চিনিটা দিতে হবে কারণ থাই স্যুপ একটু মিষ্টি থাকে, তাই চিনিটা দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অল্প দিতে হবে, না হয়তো বেশি মিষ্টি হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 2 চামচের মতো, যেটা আর কি আমরা বার্লি বলি, তো সেটাই 2 চামচের মতো দিয়ে দিলাম। তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর ঝালটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের মন মতো দিয়ে নেবেন। তো আমি এখানে 2 চামচের মতো গুঁড়া মরিচটা দিয়েছিলাম। তো এখানে কিন্তু আবার কাঁচা মরিচ দেওয়া যাবে না, থাই স্যুপে কিন্তু কাঁচা মরিচ দেওয়া যায় না। যেহেতু থাই পাতা ছিল না, তাই ভাবলাম যে দোকান থেকে রেডিমেড একটা থাই স্যুপের প্যাকেট নিয়ে আসি, সেটা দিয়ে দিলে হয়তো একটু ঘ্রাণটা ভালো আসবে, তাই দিয়ে দিলাম সেটা। তো সবকিছু উপকরণ দিয়ে পানি দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে বানিয়ে ফেললাম মজাদার থাই স্যুপ। তো সার্ভ করে নিলাম বাটিতে। এই তো আমাদের মজাদার থাই স্যুপ, সাথে মজাদার নুডলস, কারণ স্যুপের সাথে যদি নুডলস না হয় তাহলে কি জমে বলেন, তাই নুডলসও বানিয়ে ফেললাম। তো ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।